আসসালামু আলাইকুম। পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের এই অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাসুম ইকবাল, সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। তোমাদের আমি যে কম্পিউটার অ্যানালাইসিস যে কোর্সটি পড়াচ্ছি, সেই কোর্সের আজকে আমরা আরেকটি চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। চ্যাপ্টারটি হচ্ছে লজিক গেট অ্যান্ড বুলিয়ান অ্যালজেব্রা। এটা হচ্ছে আমাদের সিলেবাসের চ্যাপ্টার 7। তো এই চ্যাপ্টারটা শুরু করার আগেই হচ্ছে তোমাদেরকে আমি আবারও মনে করিয়ে দিচ্ছি যে আমাদের ডিজিটাল সার্কিটে হচ্ছে আমরা দুইটা স্টেট, একটা হচ্ছে হাই ভোল্টেজ আর একটা লো ভোল্টেজ স্টেট ইউজ করি, যদিও আমরা ট্র্যাডিশনালি এটাকে 1 এবং 0 বলে রিপ্রেজেন্ট করি। সার্কিটে 1 মানে অন এবং 0 মানে হচ্ছে অফ রিপ্রেজেন্ট করে। তো এই 1 এবং 0-র সমন্বয়ে কিন্তু আমরা বিভিন্ন রকম হচ্ছে থিওরাম, বুলিয়ান অ্যালজেব্রা এগুলো অ্যাপ্লাই করি। তো মেইনলি হচ্ছে আমাদের এই সার্কিট লজিক সার্কিটটাই হচ্ছে কম্পিউটার অপারেশনের মূল মন্ত্র আর কি। তো আমরা আজকে হচ্ছে ডিফারেন্ট লজিক গেটস এবং তাদের ক্ষেত্রে ট্রুথ টেবল সার্কিটগুলো কীভাবে কাজ করে, বিভিন্ন এই আউটপুটগুলো আমরা দেখব। তো চলো আমি হচ্ছে তোমাদেরকে একটু ডিটেল হচ্ছে স্ক্রিনে দেখা। চ্যাপ্টার 7 আমাদের লজিক গেটস অ্যান্ড বুলিয়ান অ্যালজেব্রা। তো প্রথমে আমি হচ্ছে লজিক গেটসটাই দেখাচ্ছি ডিটেল। দেখো আমাদের টু স্টেটস, আমরা গেট গেট বলতে আসলে সার্কিট এখানে মিন করা হয়। টু স্টেট বলতে দুইটা স্টেটকে আমরা একটাকে বলি 1, একটাকে বলি 0। 1 কথাটার মানে হচ্ছে হাই ভোল্টেজ। তোমরা ডেফিনেটলি কোনো একটা ইয়ারে এসব লজিক সার্কিটগুলো করবেন, ডেফিনেটলি তখন জানতে পারবে যে হাই ভোল্টেজ মানে নর্মালি আমরা যেটা অ্যারাউন্ড 5 ভোল্টের মতো ধরে নেই। আর লো ভোল্টেজ এই কথাটাকে আমরা ধরে নিই অ্যারাউন্ড 0 ভোল্ট, কিন্তু আমরা রিপ্রেজেন্ট করছি এটাকে 1 এবং 0 বলে। তো এখন আমরা লজিক সার্কিটের মধ্যে বেশ কিছু ক্লাসিফিকেশন আছে, বাট লজিক গেট বলতে আমরা আসলে দুই রকমের গেটের কথা বলি। একটাকে বলি প্রাইমারি গেটস। প্রাইমারি গেটস হচ্ছে মেইনলি তিনটা। একটা হচ্ছে নট গেট, সেকেন্ডটা হচ্ছে অর গেট এবং থার্ডটা হচ্ছে অ্যান্ড গেট। সেকেন্ডারি গেটের মধ্যে অনেকগুলো ভাগ আছে, এগুলো সমন্বয়ে তৈরি হয়। আমরা মেইনলি পড়ব হচ্ছে নর গেট, ন্যান্ড গেট, এক্সঅর গেট এবং এক্সনর গেট। তো সবার আগে আমি তোমাদের আজকে প্রাইমারি গেটসগুলো একটু ক্লিয়ার করি। দেখো প্রাইমারি গেটস, প্রাইমারি গেটস হচ্ছে প্রথম যেটা, সেটা হচ্ছে নট গেট। নট গেটের সার্কিট সিম্বল কীরকম দেখো, আমরা এরকম একটা ট্রায়াঙ্গেলের মতো ব্লক ইউজ করি এবং আউটপুটে এরকম একটা সার্কেল দিয়ে দিই। এই সার্কেলটাই আসলে মেইনলি নট রিপ্রেজেন্ট করে। তোমরা মনে রাখবে যে কোনো গেট সার্কিটের ড্রয়িংয়ে কোথাও যদি লাস্টে এই সার্কেলটা দেখো, তাহলে বুঝবে যে এটা একটা আসলে নট রিপ্রেজেন্ট হচ্ছে। সো আমরা এটাকে বলছি ইনপুট, সিটাকে বলছি আউটপুট। এখন ইনপুটে আমরা কিন্তু দুইটা জিনিসই দিতে পারি, হয় 1 না হলে 0, হয় হাই ভোল্টেজ না হলে লো ভোল্টেজ। তো এইরকম একটা সার্কিটের ইনপুট কি দিলে আউটপুট কি পাবো, দেখো খেয়াল করো। আমরা একটা টেবিল ড্র করছি, যেই টেবিলের মধ্যে থাকবে একটা সার্টেন ইনপুটে আউটপুট কি পাবো। এ যদি ইনপুট হয়, সি কি হবে।
সো এটাকে দেখো, প্রথমে আমরা চিন্তা করি যে আমরা একে দিচ্ছি 0, তাহলে আউটপুট কত হবে? আউটপুট হবে 1। কেন? কারণ নামটাই হচ্ছে নট গেট। নট কথাটার মানে সে অপোজিট করে দিচ্ছে, এটাকে কমপ্লিমেন্ট গেটও বলে। আমরা ব্যাপারটাকে এইভাবে লিখি, সি ইকুয়াল টু এ প্রাইম অথবা এ কমপ্লিমেন্ট অথবা এ বার। রিপ্রেজেন্টেশন অনেকভাবেই হতে পারে। যখনই আমরা এইভাবে এই ফর্মেটে লিখছি, তার মানে আসলে আমরা কমপ্লিমেন্ট বা নট রিপ্রেজেন্ট করছি। সো আমরা যখন ইনপুটে দিচ্ছি 0, আউটপুট পাচ্ছি 1, আবার ইনপুটে যখন দিচ্ছি 1, তখন আউটপুটটি পাচ্ছি 0। সো এই ধরনের সার্কিটকে আমরা বলছি নট গেট। এই যে টেবিল, যেটা একটা সার্টিন ইনপুটের জন্য স্পেসিফিক আউটপুট দিচ্ছে, এই টেবিলটা এই সার্কিটের ইনপুট এবং আউটপুটের তথ্য বহন করছে, এই টেবিলটাকে আমরা বলি ট্রুথ টেবিল। বাংলা এটাকে বলা হয় সত্যক সারণী। সেকেন্ডলি চিন্তা করো, সেকেন্ডলি দেখো অর গেট। অর গেটের সিম্বল কীরকম? অর গেটের জন্য দেখো ঠিক এক্স্যাক্টলি এরকম একটা সিম্বল ইউজ করা হয়। অর গেটে ইনপুট থাকে দুইটা, এ এবং বি, এবং আউটপুট থাকে একটা সি। সো আমরা এটার জন্য ট্রুথ টেবল আঁকি। ট্রুথ টেবলের মধ্যে কি থাকবে? ইনপুট এবং আউটপুটের তথ্য। সো আমরা ইনপুট পাচ্ছি দুইটা, দেখো, এবং আমাদের আউটপুট হচ্ছে একটা। সো এ, বি এবং সি। এ আমরা কি কি ইনপুট দিতে পারি খেয়াল করো। আমরা ইনপুটে দুইটাই 0 দিতে পারি, A1 B0 দিতে পারি, অথবা A0 B1, অথবা দুইটাই 1। তো প্রথম হচ্ছে 0 0 যদি হয় তাহলে সি কি হবে? দেখো নামটা হচ্ছে অর। কথাটার ডিটেল মিনিং হচ্ছে এ অর বি অন, মানে এ অথবা বি, যে কোনো দুইটা, এ আর বিকে তুমি সুইচ হিসেবে চিন্তা করো। আর সিটাকে মনে মনে ভাবো একটা হচ্ছে ল্যাম্প। সার্কিটটা এরকম আমরা মানে এটার হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট। দেখো আমি দেখাই, এটার ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে এরকম। দেখো এটার ইকুইভ্যালেন্ট সার্কিট, এটা এ, এটা বি, এটা সি। খেয়াল করো, এ যদি অফ থাকে, বিও যদি অফ থাকে, সিটা কিন্তু অফ। সো আমরা যখন এ কে 0 দিচ্ছি, বি কে 0 দিচ্ছি, ডেফিনেটলি সিটা কিন্তু 0। এখন এটাকে যদি আমরা অন করি, ইকুইভ্যালেন্ট সার্কিটের দিকে তাকাও, আমরা যদি এটাকে যদি অন করি আর বিটা যদি অফও থাকে, তাহলেও কিন্তু সি অন হবে। সো সেক্ষেত্রে 1 0 দিলে কিন্তু আমরা আউটপুটে কত পাবো? 1। আবার দেখো, এটাকে অফ রেখে বিটাকে যদি অন করি, সি কিন্তু অন হবে, তার মানে আউটপুট 0 1-এ কিন্তু 1ই হবে। আবার দেখো, এ এবং বি দুইটাকেই যদি আমরা অন করি, A1 B1, ডেফিনেটলি C1 হবে। তার মানে আমরা অর গেটের ক্ষেত্রে দেখো ট্রুথ টেবল এক্স্যাক্টলি এটাই পাচ্ছি। ম্যাথমেটিক্যালি আমরা এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করি, আমরা ম্যাথমেটিক্যালি জিনিসটাকে দেখাই, সি ইকুয়াল টু এ ডট বি, সরি এ প্লাস বি। এই প্লাস যে সিম্বলটা, সেটা আসলে অর রিপ্রেজেন্ট করে। তুমি কোনো জায়গায় কোনো লজিক ইকুয়েশনের মধ্যে যদি প্লাস দেখো, তার মানে এটা আসলে একটা অর অপারেশন। ক্লিয়ার হয়েছে? এখন দেখো নাম্বার 3, অ্যান্ড গেট। অ্যান্ড গেটের সিম্বল কীরকম? দেখো ইংলিশে ডি এর মতো। এইটারও দুইটা ইনপুট, এ এবং বি, এবং একটি আউটপুট, সেটা হচ্ছে সি। সো ট্রুথ টেবলটা কি হবে? দেখো আমরা এরকম একটা টেবিল তৈরি করছি। ইনপুট কয়টা? দুইটি। আউটপুট কয়টা? একটি। সো এ বি সি। আমাদের কিন্তু দুইটা ইনপুটের সম্ভাব্য কেসগুলো কি? 0 0 1 0 0 1 এবং 1 1। তো আমরা
এই গেটটাকে কি বলছি? আমরা বলছি অ্যান্ড। অ্যান্ড কথাটার মানেটা কি? অ্যান্ড কথাটার মানে হচ্ছে এ অ্যান্ড বি বোথ অন। এ এবং বি দুইটাকেই যদি অন করি, আমি আগেই বলেছি এক্সাম্পল দিতে গিয়ে যে এ কে একটা সুইচ, বি কে একটা সুইচ এবং সি কে একটা ল্যাম্প হিসাবে চিন্তা করো। তাহলে এ যদি অন, বি যদি অন হয়, শুধুমাত্র সেক্ষেত্রে সিটা অন হবে। মানে এটার ইকুইভ্যালেন্ট সার্কিট কীরকম হয়? এটার ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখো এরকম। খেয়াল করো, এ বি এবং সি। এ যদি অন করো, বিটাকে যদি অফ করে রাখো, তাহলে কিন্তু সি অন হবে না। সো আমাদের আউটপুটে 0 0 যেটা, 0 0-র জন্য আমরা দেখো 0 0 হলে আউটপুট কত হবে? 0। 1 0 হলে কত হবে? 0। 0 1 হলেও 0। 1 এবং 1 এ অন বি অন, সেক্ষেত্রেই শুধুমাত্র ল্যাম্পটা অন হবে, মানে সি হবে 1। এই ধরনের লজিক সার্কিট মানে অ্যান্ড সার্কিটের আউটপুটটাকে আমরা লিখি এ ডট বি। এই ডট বা মাল্টিপ্লিকেশনটা আসলে অ্যান্ড অপারেশন রিপ্রেজেন্ট করে। এরপরে খেয়াল করো, আমাদের সেকেন্ডারি গেট যেটাকে বলেছিলাম আমরা, সেকেন্ডারি গেট সার্কিটগুলা বা কম্বাইন গেট বলি আমরা এটাকে। এটার প্রথমে হচ্ছে আমি তোমাকে দেখাবো হচ্ছে নর গেট। নর গেট, নর গেট কথাটার মানেটা কি? নর কথাটার মানে হচ্ছে নট অর, মানে অর না, অরের উল্টা। কীরকম সেটা খেয়াল করো, আমাদের অরের জন্য দেখো, খেয়াল করো, আমি আগে অরটাই আবার আঁকছি। অরের জন্য আমার এ এবং বি দুইটা ইনপুট ছিল, সি একটা আউটপুট ছিল। তো আমি যখন ট্রুথ টেবল আঁকলাম, খেয়াল করো, এই ট্রুথ টেবলে ইনপুট হচ্ছে দুইটি, আউটপুট হচ্ছে একটি। সো এ বি এবং সি। তো এ 0 বি 0 1 0 0 1 1 1। ডেফিনেটলি একটু আগেই দেখাচ্ছিলাম 0 0 যদি অর গেট হয়, শুধুমাত্র অরের কথা যদি বলি, তাহলে আউটপুট 0 1 1 1। কিন্তু এই গেটটা কিন্তু নট অর, মানে নর। এই জন্য এই যে আউটপুট সি আছে, এইখানে কি করব আমরা? একটা এক্সট্রা নট অ্যাড করে দিলাম। দেখো, অরের পরে নট। সো ফাইনালি আমাদের সি এর যে আনসারটা আসলে এখানে যেটা ছিল, সিটা যেহেতু এখন আউটপুট, সো এখানে যদি দেখো, খেয়াল করো, এখানে যদি কোনো 0 থাকে, আউটপুটে সেটা 1 হয়ে যাবে। তার মানে আমাদের এই আনসারগুলো যেগুলো অরের জন্য ছিল, সেগুলো ঠিক উল্টা আনসারগুলো আসবে, অর্থাৎ 0-র জায়গায় 1, 1-এর জায়গায় 0। সো আলটিমেটলি আমরা 1 0 0 0 এই আউটপুটটি পাচ্ছি। সো এই গেটটার নামই হচ্ছে নর গেট। কিন্তু আমরা এই সার্কিট সিম্বলে এত বড় করে না এঁকে এটাকে শর্ট করে এভাবে আঁকি। দেখো, এটা একটা অর, একটা সার্কেল দেওয়া মানে কিন্তু নট করে দেওয়া। সো এ বি সি, নট সার্কিট আলাদা করে দেখানোর দরকার নেই, এইভাবে একটা সার্কেল দিয়ে আমরা এটাকে রিপ্রেজেন্ট করি। এবং এটার আউটপুট ইকুয়েশনটাকে আমরা এইভাবে লিখি এ প্লাস বি। যেহেতু তোমাদেরকে বলছিলাম উপরে বার দেওয়া মানে নট হয়ে যাওয়া, সো এ প্লাস বি উপরে বার দেওয়া মানে এটা আসলে একটা নরের অপারেশন রিপ্রেজেন্ট করছে। এরপরে নাম্বার 5, ন্যান গেট। ন্যান গেটটা কীরকম? দেখো, নাম হচ্ছে নট ন্যান্ড। ন্যান্ড কথাটার মানে হচ্ছে নট অ্যান্ড, মানে অ্যান্ড না। কীরকম? দেখো, এ বি এবং আউটপুট হচ্ছে সি, এটা হচ্ছে অ্যান্ড। এবং অ্যান্ডের জন্য ট্রুথ টেবল কী ছিল? অ্যান্ডের জন্য যে ট্রুথ টেবলটা একটু আগে আমি তোমাদেরকে দেখিয়েছি, ইনপুট ছিল দুইটি, আউটপুট ছিল একটি, অর্থাৎ এ বি এবং সি 0 0 1 0 0 1 1 1, আউটপুট 0 0 0 এবং 1। সো আমরা নট অ্যান্ড, তার মানে এই অ্যান্ডের আউটপুট সিতে আমরা একটা নট গেট লাগিয়ে দিলাম। সো সিটা এখন আর এখানে থাকলো না, সিটা চলে আসলো এখানে। এখন দেখো তো, আমরা যে অপারেশনগুলো করেছিলাম নট গেট লাগাই দেওয়ার কারণে, এখানে যেটা 1 থাকবে সেটা হয়ে যাবে 0, আর এখানে যেটা 0 থাকবে সেটা এখানে হয়ে যাবে 1।
সো আমাদের সবগুলা আউটপুটই কমপ্লিমেন্ট হয়ে যাবে, অর্থাৎ উল্টা হয়ে যাবে। জিরোটা হয়ে যাবে 1 1 1 এবং লাস্টের 1টা হয়ে যাবে 0। অর্থাৎ এন গেটের যা আনসারটা আমরা পেয়েছিলাম ট্রুথ টেবলের আউটপুটে, এক্স্যাক্টলি তার ঠিক অপোজিটটা হবে। এরকম একটা সার্কিটকে আমরা বলছি ন্যান্ড গেট। এবং এই সার্কিট সিম্বলকে আমরা আরও সরল করে এইভাবে আঁকি, একটা অ্যান্ড গেট আঁকি এবং সেই অ্যান্ড গেটের আউটপুট একটা সার্কেল যখন দিয়ে দিই তখনই এটা একটা ন্যান্ড গেট রিপ্রেজেন্ট করে। ইকুয়েশন হিসাবে আমরা লিখি এ ডট বি, উপরে একটা বার। এই বার দেওয়া মানেই হচ্ছে সার্কিট অপারেশনটা হচ্ছে কমপ্লিমেন্ট বা নট অপারেশন। তো এই ছিল হচ্ছে আমাদের ন্যান্ড গেটের অপারেশন। এরপরে আমাদের নেক্সট সেকেন্ডারি গেটটার নাম হচ্ছে এক্সঅর গেট। নাম হচ্ছে এক্সঅর। এই কথাটার মানে হচ্ছে, দেখো, এক্সক্লুসিভ অর গেট। এটার সার্কিট সিম্বল কীরকম? এটার সার্কিট সিম্বল হচ্ছে, আমরা যখনই বলি এক্সঅর সেক্ষেত্রে সার্কিট সিম্বলটা হবে এরকম। দেখো, খেয়াল করো, আমাদের এই হচ্ছে অর গেট, এটা হচ্ছে অরের সার্কিট। আমরা দেখো ঠিক ইনপুটে একটা চেঞ্জ করে ফেলি। এই যে এক্সট্রা কার্ভটা দিলাম, এটাই আসলে এক্সঅর গেটের সিম্বল। এবং এই যে এটা ট্রুথ টেবলটার দিকে খেয়াল করো, এটার অপারেশনটা কিভাবে হয়। এটার অপারেশনটা খুবই সিম্পল একটা অপারেশন। ইনপুট হচ্ছে আমরা দেই দুইটি, আগের মতোই এ বি, এবং আউটপুট পাই একটি, সেটা হচ্ছে সি। ইনপুটে কি কি থাকে? 0 0 1 0 0 1 1 1। এখন দেখো, এটা সহজ করে বোঝার যে বিষয়টা সেটা হচ্ছে, যদি তোমার দুইটি ইনপুট একই হয় তাহলে এটা 0 আউটপুট দিবে। তার মানে আমরা দেখো তো 0 এবং 0, এই ইনপুটের জন্য আউটপুট পাবো 0। 1 এবং 1 দুইটা কিন্তু একই, সো আউটপুট পাবো 0। ইনপুটে একটা 1 আরেকটা যদি 0 হয় তাহলে সে আউটপুটে 1 দিবে। তার মানে দেখো তো 1 0 অথবা 0 1, এই দুইটাতেই কিন্তু আমরা 1 পাচ্ছি। অর্থাৎ আরও ইজি করে বলি, ডিফারেন্ট ইনপুট যদি হয়, ইনপুট দুইটা যদি একই না হয়ে ভিন্ন ভিন্ন হয় তাহলে ও 1 দিবে, আর আদারওয়াইজ সে 0 দিবে। সেম ইনপুট যদি হয় তাহলে 0 হবে। এরকম গেট সার্কিটকে আমরা বলি এক্সক্লুসিভ অর বা এক্সঅর গেট। এবং এটার ইকুয়েশনকে আমরা এইভাবে লিখি, এ প্লাসটাকে একটা সার্কেলের মধ্যে রেখে আমরা এইভাবে লিখি। এবং আমাদের সর্বশেষ সেকেন্ডারি যে গেট সেটা হচ্ছে এক্সনর গেট। আমাদের আগেরটা ছিল এক্সঅর গেট, এটা এক্সনর গেট। সো এটা খুবই সোজা মনে রাখার জন্য আমাদের যে এক্সঅর গেটটা আমরা একটু আগে এঁকেছি এ এবং বি দিয়ে, এইটার আউটপুট একটা সার্কেল দিয়ে দেওয়া মানে কি আউটপুটটা নট করে ফেললাম না? সো এক্সক্লুসিভ অর যেটা ছিল এখন এক্সক্লুসিভ নর গেট হয়ে গেল। এবং ডেফিনেটলি তুমি বুঝতেই পারছো যে ট্রুথ টেবলটা ঠিক উল্টা হয়ে যাবে। অর্থাৎ আমরা উপরে যে ট্রুথ টেবলটা পাচ্ছিলাম দুইটা ইনপুটের জন্য, আমাদের দুইটা ইনপুট, একটা এ একটা বি, আউটপুট হচ্ছে সি। আমরা যে দুইটা 0 0 1 0 0 1 1 1, তোমরা যদি উপরে হচ্ছে ট্রুথ টেবলটার দিকে তাকাও, 0 এবং 0 সেটার জন্য 0, সে এবার কিন্তু সেম ইনপুট হলে অর্থাৎ 0 0 অথবা দুইটাই 1 1 এরকম যদি হয় তাহলে আউটপুটটা হবে হচ্ছে 1। সো আমাদের উপরেরটা 1 এবং শেষেরটা 1, মাঝখানের দুইটা যেহেতু ভিন্ন ইনপুট, সো এই দুইটা হয়ে যাচ্ছে 0। অর্থাৎ এক্সক্লুসিভ অর গেটের যে ট্রুথ টেবলটা আমরা পেয়েছিলাম এক্স্যাক্টলি তার উল্টা যেটা পাচ্ছি সেটা এক্স নর গেটের। এবং এটার জন্য ইকুয়েশন আমরা এভাবে লিখি, এ প্লাস বি, উপরে যখন একটা বার দিয়ে দেই তখনই এটা এক্সক্লুসিভ নর গেট রিপ্রেজেন্ট করে। তো এই ছিল আজকের ক্লাস লেকচার। আশা করি যে তোমরা লেকচারটি খুব মন দিয়ে শুনেছ এবং এই লেকচারটা তোমাদের কাছে খুব ইজি লেগেছে। তোমরা আশা করি যে বই পড়ে বাকি অংশটুকু নিজেদের মতো করে কিছু প্র্যাকটিস করবে। প্র্যাকটিস হচ্ছে কি, যে তোমরা প্রত্যেকটি গেট সার্কিটের ড্রয়িং শিখবে, সাথে ট্রুথ টেবল এবং ইকুয়েশন লেখাটা। আশা করি এইভাবে তোমরা প্রিপারেশন নেবে। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার অন্য কোনো টপিক নিয়ে আমার দেখা হবে।
সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।